যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে তখন চলছে ব্রাজিলের বিশ্বকাপ অনুশীলনের ব্যস্ততা। তবে এর মাঝেই দুপাশে দাঁড়িয়ে গেলেন ভিনিসিয়াস, ক্যাসেমিরো, রাফিনিয়ারা। এর মাঝখান দিয়ে দৌড়ে পার হলেন ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি। এই ঐতিহ্যবাহী গার্ড অব অনার দিয়ে ইতালীয় কোচকে ব্রাজিল দল জানালো হ্যাপি বার্থডে। মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি কোচ কার্লো আনচেলোত্তির ৬৭তম জন্মদিন উদযাপন করে ব্রাজিল। হাস্যরস শেষে অনুশীলনে বেশ সিরিয়াস সেলেসাওরা। প্রথম পরীক্ষাটা কিছুটা কঠিন হওয়ায় শতভাগ প্রস্তুতি নিশ্চিত করছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সোনালী ট্রফিটার জন্য ২৪ বছরের দীর্ঘ অপেক্ষা ব্রাজিলের। মিশন হেক্সা অর্জনে সেলেসাওদের উপর পাহাড় সম প্রত্যাশা। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনিয়া টের পাচ্ছেন প্রত্যাশার চাপ। ফলাফল এনে দিতে না পারলে দাঁড়াতে হবে কাঠগড়ায়, মানছেন এই বার্সেলোনা তারকা। ব্রাজিল মানেই ফলাফল। যদি আমরা সাফল্য এনে দিতে না পারি তবে আমাদের জবাবদিহি করতে হবে। জাতীয় দলের জার্সি পরাটা কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের বুঝতে হবে। অনেক চাপের মধ্যে দিয়েও আমরা এই বিশ্বকাপে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পেরেছি। আমি এটাই বিশ্বাস করি, ব্রাজিল এই টুর্নামেন্টে শক্তিশালী এবং লড়াই করার জন্য প্রস্তুত হয়ে এসেছে। তবে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নে আছে শঙ্কার মেঘ। পুরোদমে ব্রাজিলের অনুশীলন চললেও এখনও সেখানে দেখা যায়নি কাফ মাসলের ইনজুরিতে পড়া নেইমার জুনিয়রকে। তার মাঠে ফেরার প্রক্রিয়া হচ্ছে দীর্ঘায়িত। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার। নেইমারকে ছাড়াই হয়তো মরক্কো চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে সেলেসাওদের। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।